الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি وتواصوا بالصبر قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافيا لأصحابه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই পড়ি বালাগাল্লাহু লা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जश्नबी बंदी का गठरी पर शर लाया हो ऐसा नबी पर जान कुर्बान करना अच्छा हो सल्लल्लाहु अलैहि बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही कुरान से मेरे तो किया कम आएगा मदद करो के जा तुम हजरते मुस्तफा सल्लल्लाहु अलैहि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه وآله لا إله إلا الله لا إله بہر جائے کے بش ذکر میں بگو
बहरहाल खुदारा शुक्र में बगो ला इलाहा इल्लल्लाह ला इलाहा আল্লাহর জিকির করে যারা বলেন আল্লাহ জিকির করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জিকির করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লোহার মরিচা সব হইবে বলেন লোহার মরিচা সব হইবে আগুনেতে পুরিলে হায়রে দেলের ময়লা সব হইবে দেলের ময়লা সব হইবে মাওলা পাকের জিকিরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোবিনাথপুর বাইতুর রসুল কওমি মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আমার শ্রদ্ধাভাজন যিনি আমাকে এলেম শিক্ষা দিয়েছেন, আমি এলেম শিক্ষা গ্রহণ করেছি, যার উসিলায় আজকে এই চেয়ারে আমার আল্লাহ বসিয়েছেন, সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মৌলভী মোহাম্মদ আব্দুল কাদের সাহেব দামাত বারকাতুহু আলিয়া, ইমাম গোবিনাথপুর জামাত। আল্লাহ সভাপতি সাহেবকে হায়াতের মধ্যে বরকত দান করেন, সবাই বলি আমিন। সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং আলহাজ ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব গোবিনাথপুর পশ্চিমপাড়া। আল্লাহ সহসভাপতি দুইজনকে আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতা দান করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল করিম সরকার সাহেব, সাবেক প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সম্মানিত সদস্য ফুলবাড়িয়া উপজেলা বিএনপি ও সভাপতি গভর্নিং বডি ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ। উপস্থিত আছেন আমন্ত্রিত উলামায়ে কেরাম, পরিচালনায় আছেন আমার বন্ধুবর হযরত মাওলানা সেকান্দর আলী সাহেব, ধর্মীয় শিক্ষক রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়, এবং মাওলানা হাফেজ ফররুখ আহমেদ প্রতিষ্ঠাতা মুহতামিম সাবেক ইমাম ও খতিবত্র মাদ্রাসা মসজিদ। সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ হোসেন আলী সরকার, সাবেক ইউবি সদস্য ২ নং ওয়ার্ড, এবং জনাব মোহাম্মদ হযরত আলী সাহেব, সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড, ৯ নং এনায়েতপুর ইউনিয়ন বিএনপি। আমার সমবিষ্ট মুরিদগণে কেরাম, সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের কাছে শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল হওয়ায় খুশি হয়েছেন একজন, বেজার হয়েছেন কি? খুশি হয়েছেন কি? আল্লাহ। শুধু আল্লাহ খুশি না, আল্লাহ এবং তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয় জান্নাতের বাগান। কিসের বাগান?
জান্নাতের বাগান বলা হয়। যেখানে কুরআন এবং হাদিসের আলোচনা হয় সেটা হলো জান্নাতের বাগান। নবীজি বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়া যাইবে তখন ওই জায়গায় একটু বসবা, ফারতাও একটু বসবা। কি জন্য বসলে উপকারটা কি হবে? জান্নাতের বাগানে বসলে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মাইকে আওয়াজ যাচ্ছে বাজারে বা বিভিন্ন বাড়িতে, যে পর্যন্ত যাচ্ছে কোরআন হাদিসের আলোচনা শুনতে পারবে, নসিহত গ্রহণ করতে পারবে, কিন্তু এখানে না আসার কারণে তাদের গুনাহ মাফ হবে না। আমরা কি গুনাহ মাফ করতে চাই? হ্যাঁ, যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ থাকবো না একটু শুনেই চলে যাব? কোনটা? শেষ পর্যন্ত আখিরি মুনাজাত করে আমরা যাইতে চাই। কারা কারা? আল্লাহ সকলকে কবুল করেন, আমিন। যারা বাজারে আছেন, সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের ঈদগাহের ইমাম, আমার উস্তাদ, উনি আপনাদের কাছে অনুরোধ করেছেন আপনারা এই মুহূর্তের এই কিছুক্ষণের মধ্যেই এই মাহফিলে চলে আসেন, না হয় আল্লাহ রাসূল আপনাদের উপরে বেজার হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। যদি কারো উপরে আল্লাহ এবং তার রাসূল বেজার থাকে, তার কপালটা খুলে যাবে না ভেঙে যাবে? কপাল ভেঙে যাবে, সে কপাল পুরা হয়ে যাবে। এই জন্য হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে আমরা কোরআনের মাহফিলে চলে আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি পবিত্র কুরআনুল কারীমের একটা পূর্ণ সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম কি বলেন? সূরাতুল আসর। সূরাতুল কুরআনুল কারীমের সূরা আছে কয়টি? 100 কয়টি? সবাই বলেন কয়টি? 114টি সূরা। আয়াত সংখ্যা হলো 6666, কম বা বেশি। কোন কোন তাফসীর কারক বলেন 6236টি। যাই হোক, একটু মতভেদ আছে। 6066টি আয়াত আল্লাহ নাজিল করেছেন কুরআনুল কারীমের মধ্যে। প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা যে কোনো একটা কারণে আল্লাহ নাজিল করেছেন, এমনি নাজিল করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কুরআনুল কারীমের মধ্যে সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছি। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। কোনো কিছুই বাদ দেইনি, সব বর্ণনা করছি। কেন নাজিল করলাম, সূরাটি কেন নাজিল করলাম, আয়াতটা কেন নাজিল করলাম, পিছনে কারণ আছে। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরা আসর থেকে আজকে আলোচনা নিয়ে আসছি। মেহেরবানি করে আমরা সূরা আসরের অর্থ ব্যাখ্যা আমরা ইনশাআল্লাহ শুনব। আমাদের সময়টাকে কাজে লাগাই, সময়টাকে কি করব? কাজে লাগাইব। এই দুনিয়াতে আমার আল্লাহ আমাদের জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, ঠিক কিনা? প্রত্যেকের জন্যই সময় নির্ধারিত, ঠিক না? কারো 20, কারো 5, কারো 1 বছর, কারো 60 বছর, কারো 80 বছর, এই তো, তাই না? সময় নির্ধারণ করে দিয়েছেন। সময় কিন্তু আমাদের কম। সময় কি কম? খুব কম, একবারেই অল্প। একবারেই কি অল্প। আমরা কি 1000 বছর বাঁচবো? না। আমাদের আদি পিতা 1000 বছর হায়াত পেয়েছিল। আদি পিতার নাম হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা কি, আমাদের দাদা কি 1 বছর
1000 বছর হায়াত পাইছে, দাদার বাপের পাইছে, আমরা পাবো? মনে হয় না, ঠিক না? আমাদের গড় আয়ু, গড় হায়াত আপনার 63 বছর। কত বছর? তার কারণ আছে, ইনশাআল্লাহ কারণ বলবো। সূরাতুল আসরের মধ্যে আমার আল্লাহ আয়াত সংখ্যা দিয়েছেন মাত্র 3টি। কয়টি? 3টি আয়াত সংখ্যা, 3টা আয়াত। কয়টা আয়াত? 3টি। এই সূরাটি নাযিল হওয়ার কারণ, মুশরিকরা ওরা বলতো মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে, নাউজুবিল্লাহ বলে। এই জন্য এই সূরাটি নবীর শানে আল্লাহ নাযিল করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতির মধ্যে না, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। সকল মানুষ কি ক্ষতিগ্রস্ত? আসুন আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, মহাকালের কসম, মহাকালের শপথ। মহাকাল কোনটি? তাহলে কাল হইল কয় প্রকার? বাংলা ব্যাকরণের ভাষায় কাল হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, আরেকটা কাল কি? অতীত কাল। খুব খেয়াল করতে হবে। বর্তমান, ভবিষ্যৎ, অতীত। বর্তমানে মানুষ ভুল করে, ঠিক কিনা? ভুলটা কখন হয় মানুষের? বর্তমানে না অতীতে? বর্তমানে আমরা ভুল করতেছি, ঠিক না? যেরকম আজকে মাহফিল, বাজারে বসে বসে চা খাইতেছি, এটা ভুল করতেছে না সংশোধন হইতেছে? ভুল করতেছি। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াল আসর, মহাকালের শপথ। আল্লাহ কসম করে বলতেছে, মহাকালের কসম। মহাকালটা বলা হয়, আমার আল্লাহ বলেন বর্তমান, ভবিষ্যৎ, অতীত না। আমার আল্লাহ বলেন কাল হলো 2 প্রকার। কয় প্রকার? ইহকাল এবং পরকাল। পরকালটা হইতেছে মহাকাল, যে কালের শেষ নাই, যে কালের কি নাই। এই কালের শুরু আছে, শেষ আছে রে বন্ধু। এমন একটা কাল, এটা হলো মহাকাল। ওই কালের কোনো শেষ নাই, শুরু আছে কিন্তু শেষ নাই। আসেনি? আছে? আবাদান আবাদা, চিরস্থায়ী কাল। ওই কালের জন্য আমরা কিছুই করি না। এই কালের জন্য কত চিন্তা, কত ফিকির। হাই হাই, কেমনে একটা বিল্ডিং দিব, কেমনে একটা ঘর, ছাদ পিটাই আমি গড় দিব, এই চিন্তা। অমুকে গড় দিল, ওর চাইতে আমি আরেকটু ভালো মডেল দেখিয়া গড় দিব, এই চিন্তা আমাদের ধারণা আছে না নাই? আর এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ধারণাটা কি? অমুক গড় দিল এই মডেলে, আমি এই মডেলে গড় দিব না, আরেকটা মডেল আমি তৈরি করব। এই মডেল তৈরি করিয়া আমরা ঘর নির্মাণ করি দুনিয়াতে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন মহাকালের শপথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতির মধ্যে নিমজ্জিত না। ইন্নাল
ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। যারা নিমজ্জিত ক্ষতির মধ্যে, কথা বলেন, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখানে মান্দার কথা বলে নাই, গারোর কথা বলে নাই, কাস্তর কথা বলে নাই, ইহুদি নাসারাদের কথা বলে নাই। আমার আল্লাহ বলেছেন সমস্ত মানুষের কথা, ঠিক কিনা? ওই ছেলেরা সাইকেল চালাইতেছে মাহফিলে, জোরান, এই তোমরা চলে যাও বাবা, চলে যাও, চলে যাও, চলে যাও। আমার দিকে খেয়াল করেন, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মুহাম্মদ সাল্লাম মানুষ নাকি? হ্যাঁ, নবীরা তো মানুষ, ঠিক কিনা? নবীরা কি মানুষ? মানুষ বানাইছে লোহা দিয়া না তামা দিয়া? হ্যাঁ, আমার নবী বলেন ওয়ান্নাসু বানু আদামা ওয়া আদামু মিন তুরাব, মানুষ বানাইছে মাটি দিয়া, আদম বানাইছে আল্লাহ। আল্লাহ আদম বানাইছে মাটি দিয়া, আদম থেকে আমাদেরকে আল্লাহ বানাইছে, ঠিক কিনা? ওয়ান্নাসু বানু আদামা ওয়া আদামু মিন তুরাব, আদম মাটি থেকে সৃষ্টি, আর আমরা আদমের বংশধর, আদম থেকে সৃষ্টি, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন নারী এবং একজন পুরুষ থেকে সকল মানুষ সৃষ্টি। একজন নারী, একজন পুরুষ, তারা হলেন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত না, মুশরিকরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ বলেন না না না, মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু সব মানুষ না। এই চারটা কথা এই সূরার মধ্যে আমার আল্লাহ বলেন, এই চারটা গুণ যার মধ্যে আছে এরা ক্ষতির মধ্যে নিমজ্জিত না। সুবহানাল্লাহ বলেন। গুণ চারটা কি? আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান আনছে এরা কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী করে প্রেরণ করেছেন, তিনি খাতামুন নবীন, শ্রেষ্ঠ নবী, তিনি শেষ নবী। সুতরাং নবীদের কোনো গুনাহ নাই, আসেনি? কথা বলেন। আমি যদি বলি আছে, হ্যাঁ, সমস্ত নবীদের একটা করে গুনাহ আছে, আমার আপনার নবীর কোনো গুনাহ নাই। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। যে নবীর গুনাহ নাই ওই নবীকে আমার আল্লাহ পাওয়ার দিবেন সুপারিশ করার জন্য। যে নবীর কোনো গুনাহ নাই, একটা করে গুনাহ সব নবীরা ছেড়ে বন্ধু, এই জন্য তারা সুপারিশ করতে পারবে না। আমার নবী বলেন উতিতুস সাফা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে অন্য কাউকে না। তার কারণ সে ক্ষতির মধ্যে নিমজ্জিত না। সে কিনা? ক্ষতির মধ্যে নিমজ্জিত না, তার কোনো গুনাহ নাই। এই জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ পাঠাইছে, নবী রাসূল পাঠিয়েছেন এই দুনিয়াতে মানুষকে একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য। লা ইলাহা
ইল্লাল্লাহ। এই কথাটা জানিয়ে দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, আল্লাহ এক, এই কথাটা জানানোর জন্য রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন। কিন্তু আমার আপনার নবী ক্ষতির মধ্যে নিমজ্জিত না, ঠিক কিনা? আমার ভাইয়ারা, খুব গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, 1 নম্বরে এরা ক্ষতির মধ্যে নিমজ্জিত না। আমরা কি ঈমান আনছি? জানি নাই। হ্যাঁ, ঈমান নড়বড় আছে একটু, ঠিক না? উত্তর দিকার কয়েকদিন পরে চৈত্র বৈশাখ মাস আসলে উত্তর দিকে একটা ধাক্কা আসবে। ওই সময় দেখবেন যারা জীবনেও কলেমা পড়ে নাই, ওই দিক দিয়ে যদি তুফান শুরু হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়, জীবনেও কলেমা পড়ে নাই, ওই ব্যক্তিও কলেমা পড়ে। বুঝা পড়ে না, না বুঝা পড়ে? তুফানের ডরে না আল্লাহর ডরে? হ্যাঁ, কালামা কোনটা? কোন মাইয়া সেও না কালামা তো কোনটা কইতো? একটা আছে না মাইয়া সেও? লাইন করে দাঁড় করাইছে, গুলি করবে। একটা হিন্দু ছেলে ডাক দিয়ে বলে, স্যার কোন কলেমা কইব? কালেমা তৈয়ব না কালেমা মাইয়া সেও? ওই যে ক্লাসে শুনছে হুজুর পড়াইছে, একটা আছে কি মাইয়া সেও আছে, কালেমার নাম কি সেটা? কালেমায়ে তামজিদ। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা শারিকা লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন। আসেনি? লা ইলাহা ইল্লা আনতা নূরাইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন। আছে? কালেমা কোনটা কইব স্যার? কালেমা তৈয়ব না কালেমা মাইয়াশাউ? বলে কালেমা তৈয়ব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুফান আসলে, ঝড় বৃষ্টি আসলে আমরা কালেমা শুরু করে দিই। এই কালেমা দিয়ে ঈমান আনা যায় না, ঠিক কিনা? হ্যাঁ, ঈমান আনছে, ঈমান আনার পরে আল্লাহর উপরে পূর্ণ আস্থা, বিশ্বাস। ঈমান মানে কি? দৃঢ় বিশ্বাস। আমনুন হলো এক বচন, ঈমান হলো বহু বচন। আমনুন হলো দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস। যা কিছু হয় করে কে? হ্যাঁ, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? বাতাসের মালিক কে? কত পরশুদিন বৃষ্টি হইল, এই বৃষ্টি দিছে কে? এর উপরে পূর্ণ আস্থা যারা আছে সে হলো ইমানদার। যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকেই হয়। আল্লাহ যা করে সব মঙ্গলের জন্যই করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ছোট্ট একটা ঘটনা যদি বলি বুঝতে সহজ হবে, ঘটনাটি বলবো নি। বাচ্চার একটা আঙ্গুল কাইটা গেছে। বাচ্চার কি আছে? আঙ্গুল কাইটা গেছে বাচ্চার। এইবার বাচ্চার যে উজির নাজির আছে, মন্ত্রী এমপি আছে, এরা দেখা কয় বাসা করছি কি? তার বাসায় বিবিরে কয়, বেগম আজকে একটা ফল আমি নিজেই কাইটা খাইতে চাই, খান। আপনি বাচ্চা মানুষ, আপনার ফল খেলে মাইসে কাইটা দেয়, আপনার জীবনে কাইটা খান না? আমিও দিতে পারি না, মানুষই খাওয়ায়, আপনি খাইবেন, এটা ভালো কথা, খান। বাচ্চা একটা ফল নিয়া, চাকু হাতে নিয়ে ফলটা কাটে। হঠাৎ করে আপনার চাকুটা পিছলা যাইয়া আঙ্গুলের মধ্যে লাগিয়ে গেছে, আঙ্গুলটা একটু কাইটা গেছে। বিবি সাহেব দেখতে কয়, হায় হায় বাচ্চা আপনার আঙুল কেটে গেছে। ফলটা খাবার চাইলাম, আঙুলটা কেটে গেল। বিবি সাহেব বেগম আঙুলটা পেঁচাইয়া বাঁধিয়ে দিচ্ছে। বাচ্চার সংসদে গেছে, মন্ত্রীরা দেখে বাচ্চার আঙ্গুল কাটা বেন্ডিজ করা।
একজন মন্ত্রী দাঁড়িয়ে ডাক দিয়া বলে, বাদশাহ আঙ্গুল কেমনে কাটলো? বাদশাহ ডাক দিয়া কই, মন্ত্রী আমি একটা ফল খাইতে চেয়েছিলাম, ইচ্ছা করে আমি নিজে কেটে খাবো। হঠাৎ করে চাকুটা ফলের মধ্যে লাল পিছলা যাইয়া আমার আঙ্গুলে লেগে গেছে, আঙ্গুলটা কাইটা গেছে। মন্ত্রী ডাক দিয়া কয়, বাদশাহ গো, আপনার একটা আঙ্গুল কাইটা যদি আমার যদি দুইটা আঙ্গুল কাইটা যায় তো আফসোস ছিল না? পাম দেয়, কি দেয়? পাম। আমার যদি দুইটা আঙ্গুল কাইটা যাইতো গো বাদশাহ, আমার আফসোস ছিল না। আপনার একটা আঙ্গুল কেন কাটলো? আঙ্গুল কাটছে বাদশায় না আল্লাহ? কথা বলেন, আল্লাহ। আরেক মন্ত্রী দাঁড়িয়ে গেছে, ও বাদশাহ আপনার একটা আঙ্গুল কাটছে, আপনার একটা আঙ্গুল না কাইটা যদি আমার তিনটা কাইটা যায় তো আফসোস ছিল না? এটা তার সে পাম বেশি দিল না কম দিল? বাদশাহ তার আগেটার প্রতি খুশি না এটার প্রতি খুশি? আর তিনটা জায়গায় যাবো জীবন। আরেক মন্ত্রী ডাক দিয়া কয়, বাদশাহ আপনার একটা আঙ্গুল একটু কাটছে, আমার যদি চারটা আঙ্গুল কাটতে যাইতো আমার কষ্ট হইতো না? আরো প্রশংসা, এটাই তো বলা মন্ত্রী আমার। আরেকটা কয়, বাদশাহ আমার যদি পাঁচটা আঙ্গুল কেটে দিত আমার কোন আফসোস আছে না, আমি একটা আঙ্গুল কেটে কাটলো। বাদশাহ কয়, এই তো মন্ত্রী আমার ভালো। মনে মনে আরেক মন্ত্রী দাঁড়িয়ে গেছেন, বাদশাহ আপনার আঙ্গুল একটা কেটে গেছে, ও বাদশাহ গো আমার পুরো হাতটা যদি কাইটা যায় তো আমার আফসোস ছিল না। এই তো মন্ত্রী আমার ভালো। প্রত্যেক ডিপার্টমেন্টে দুই একজন করে মৌলবী আছে না নাই? কথা কন নাকি? এইবার মৌলবী দাঁড়িয়ে গেছে, সংসদে একটা মৌলবী ছিল, মৌলবী দাঁড়িয়ে গেছে, মৌলবী দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাদশাহ অমুক পানি মন্ত্রী বললো একটা আঙ্গুল কাইটা গেছে, আপনার তার যদি দুইটা আঙ্গুল কাইটা যাইতো তার মনে কোনো কষ্ট ছিল না। আবার আগুন মন্ত্রী মানে জ্বালানি মন্ত্রী আছে না নাই? জ্বালানি মন্ত্রী বলল, বাদশাহ আপনার একটা আঙ্গুল না কাইটা যদি আমার দুইটা আঙ্গুল কাইটা যাইতো আমার কষ্ট হইতো না। একটা আঙ্গুল আপনার বেন্ডিজ করা দেখা যায়, মনে আমার বড় কষ্ট। আঙ্গুল গেছে বাদশার কষ্ট তার। দেখছেন কিভাবে পাম দেয় আমার ভাইয়েরা। এইবার মৌলবী ডাক দিয়া কয়, বাদশাহ পুরা আফসোস করবেন না, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যা করে কি করে? মঙ্গলের জন্যই করে। আমি একটু ঈমান লইয়া আছি, কোন লইয়া? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে এরা ক্ষতিগ্রস্ত না। দেখেন মৌলবী কি কয়, আল্লাহ যা করে সব মঙ্গলের জন্যই করে। ওরির প্রতি বাদশাহ ওরির প্রতি খুশি না মৌলবীর প্রতি খুশি? আমার আঙ্গুলে কেটে গেছে, সবাই প্রশংসা করলো, আর মৌলবী শহীদুল্লাহ মৌলবী কয় এই আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে, তুমি আমার কোনো প্রশংসা করো না, তোমার একটু সাইজ করতেছ, তোমার সাইজ নেবে চাচ্ছি, আমার প্রশংসা তুমি করলা না? ঠিক আছে। বাদশার মনে মনে এই কূটনীতি শুরু হয়ে গেল, মৌলবীরা সাইজ করবো, ঠিক না? আমার ভাইরা গভীর মনোযোগ। কয়েকদিন পরে বাদশার মনে কুমতলব মৌলবীর একটু সাইজ করবে। বাদশা কয়েকদিন পরে ডাক দিয়া কয়, মন্ত্রীরা আমি অমুক জায়গায় পিকনিকে যাব, বনভোজনে যাব, আমাদের সাথে তোমাদের কয়েকজন যাইতে হবে, মৌলবী থাকতেই হবে, একজন মৌলবী থাকতেই হবে নামাজ পড়ানোর জন্য। মৌলবীরে নিয়ে যাবো, কিন্তু মৌলবীরে নিয়ে যাবো মারার জন্য। বাচ্চার মতলব হইল এটা, বাচ্চার মতলব কি এটা সাইজ করবো। এইবার কয়েকজন মন্ত্রী ওই মৌলবী সহ, মৌলবী তো মন্ত্রী, রওনা হয়েছে, গভীর জঙ্গলে চলে গেছে। রে বন্ধু, বেড়াইতেছি, জঙ্গল দেখতেছি, আল্লাহর প্রাণীগুলি দেখতেছি, কিন্তু বাদশা মনে মনে চিন্তা, অন্ধকূপ কোথায় পাওয়া যায়,
আমি অন্ধকূপের মধ্যে মৌলবীরে ফালাইয়া পড়বো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুই প্রশংসা করিস না। আমার ভাইয়ারা, এইবার খুঁজতে খুঁজতে বাদশা দেখে একটা অন্ধকূপ দেখা যায়। কি দেখা যায়? নিজ দিকে তাকাইছে, ফুল কিনারা নাই, অন্ধকার। সাপ বিচ্ছু, পোকা মাকড়, ফটিক চেহারা, এগুলি কূপের মধ্যে মানুষ কিনা ফেলায়, লাশও তো ফেলাই দেয়, ঠিক কিনা? হ্যাঁ আমার বন্ধুগণ, এবার বাদশা মন্ত্রীদেরকে ডাক যা বলে, তোমরা সকলেই চতুর্দিকে দাঁড়াও। বাদশা যাইয়া মৌলবীর কাছে দাঁড়াইছে। মৌলবী মনে করছে কবর বোধহয় কুয়া বোধহয় জিয়ারত করব। সাদা সিধা মানুষ, মৌলবী তাই তো মনে করছে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এইবার বাদশা মৌলবীর হাতে ধরিয়া এবং গাড়ে ধরিয়া ধাক্কা দিয়া কূপের মধ্যে ফালাইয়া দিছে। আর ডাক দিয়া বলে, মৌলবী, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার বন্ধুগণ, এইবার বাদশা মন্ত্রীদেরকে নিয়ে রওনা হয়েছে, যাচ্ছে ৫,০০০ মানুষ। তারিকুল ইসলামের মধ্যে লিখে ৫,০০০-এর মতন মানুষ একটা মিছিল নিয়ে আসতেছে। পাইছি রে পাইছি, পাইছি রে, মিছিলের নাম কি? কথা বলেন। পাইছি রে পাইছি। বাদশা আমার ডাক দিয়া বলে, কি পাইছো? আপনারে পাইছি। আমারে পাইছো মানে বলে, হ, আমাদের ঠাকুর বলেছে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, হৃষ্টপুষ্ট একটা যুবক জবে করিয়া রক্ত দিলে, ঠাকুরকে রক্ত দিলে ওই দেবতায় বৃষ্টি দিবে। দেবতারে রক্ত দিলে বৃষ্টি দিবে। রক্ত দেওয়ার মালিক দেবতা না আল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ক্ষতির মধ্যে। কে বললেন? জোরে কোন কি? আল্লাহ। 4টা ঈমান আনছে, সৎ কাজ করছে, আর সবুর করছে, ধৈর্য ধারণ করছে। এই 4টা কাজ যারা করছে এরা ক্ষতির মধ্যে না। এই 4টা আলোচনা ইনশাআল্লাহ আমি করব। একটা করতেছি কেবল, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে এরা ক্ষতির মধ্যে, ক্ষতির মধ্যে না। আমার বন্ধুগণ, এইবার বাদশা ডাক যে বলে, কি পাইছো? বলে, আপনারে পাইছি। আমারে পাইছো মানে আমি যে দেশের প্রেসিডেন্ট, বাদশা জানো না? কল জানি, কিন্তু আমাদের দেশে তো বৃষ্টি হয় না। আমাদের ঠাকুর মহোদয়, ঠাকুর মশাই বলছে, হৃষ্টপুষ্ট একটা যুবক জবে কইরা রক্ত দিলে, দেবতারে রক্ত দিলে দেবতায় বৃষ্টি দিবে। নাউজুবিল্লাহ বলবেন। বৃষ্টির মালিক দেবতা না আল্লাহ। এইবার বাদশাকে ধরছে যখন, মন্ত্রীরা কি আসে না গেছে? কথা কন নাকে? হ্যাঁ, কুইন্দা যে কোনটা গেছে, পানি মন্ত্রী কুইন্দা গেল, আগুন মন্ত্রী কুইন্দা গেল, খবর নাই। আজকে খবর যখনই বাদশা এরে জবে করবে, জবের কথা শুই না, মন্ত্রী যে কুইন্দা গেল খবর নাই। কথা বলেন। আমার বন্ধুগণ, এবার বাদশাকে ধরে নিয়ে ৫,০০০ মানুষের মতো একটা মিছিল ধরে নিয়ে গেল বাদশাকে ঠাকুরের কাছে। ঠাকুর এই যে আনছে হৃষ্টপুষ্ট মানুষ, ঠাকুর দেখা খুব খুশি। চেহারা টোনাদম দম, চেহারা ভালো, চেহারা স্বাস্থ্য বডি খুব ভালো। হ্যাঁ, ভালো মানুষই তো আনছ। অনেক দিন ধরে খুঁজতাছি ঠাকুর, পাই না পাই না, এই জন্য মিছিলের নাম দিছি পাইছি রে পাইছি, পাইছি রে পাইছি। এবার ঠাকুর চিন্তা করে, দেখি জল্লাদকে ডাক দিচ্ছে, জল্লাদ এদিকে আসো। জল্লাদ তো ছুরি নিয়ে, তাও নিয়ে হাজির। এইবার বাদশার মনে
কি কইতাছে বুঝুনি তো আছে দুনিয়াত না নাই হায় হারে ডাক আল্লাহ রে কারে আল্লাহ বলে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক বলেন আল্লাহ বলে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক আমায় যদি ডাকো বান্দা তোমার গুনাহ করে দিব মাফ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক আমায় যদি ডাকো বান্দা তোমার গুনাহ করে দিব মাফ আল্লাহরে ডাকতেছি হৃষ্টপুষ্ট যুবক পাইছে ঠাকুর বারবার দেখতেছে হঠাৎ করে ঠাকুরের চুপ পড়ে গেছে আঙ্গুলের দিকে আঙ্গুল একটু জোড়া দেওয়া কাটলে দেখবেন ভালো হয়ে যায় কিন্তু একটা দাগ থাকে কথা বলেন থাকে না আমার ইয়ার একটা আছে ছোটবেলা ওই তালের আসে আছে না ওইটা ভাজা কাটি পুজা আমরা তেল মানে তাল থুইছি এই ভাজা কাটি দিয়া সেটা কইরা ওই সুতা লাগাইয়া ঘুরাম খেলছুন না খেলছুন কত দূর দিতে পারি খেলছুন না আমি খেলছি এই ভাজা কাটি টুলের মধ্যে কি তালের মধ্যে থাকবো ওইটা ব্রেন বুদ্ধি ওই সময় পাকা ভুক্ত ব্রেন নাই এখনো নাই তা আল্লাহ রহমতে যেই বাজা কাটি যা গাল দিছি তাও তো দৌড় বাজা কাটি কি আর দৌড় দিছে এই আডুর মধ্যে খারাপ লাগতেছে তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ এবার ঠাকুরের চোখ যখন বাচ্চার আঙ্গুলের মধ্যে পড়ে গেল রে বন্ধু দেখি একটু কাটা দেখা যায় দাগ দেখা যায় এইবার যুবকদেরকে ডাক দেয়া বলে কাটি আনছো এটা তো আঙ্গুল কাটা দেখা যায় এটা তো নিখুঁত না এটার দোষ আছে কিন্তু নির্দোষ মানুষ লাগবে কোনো শরীরের মধ্যে যদি দাগ না থাকে এই দাগ ছাড়া মানুষ জবে করে রক্ত দিলে ঠাকুরে বৃষ্টি দিব এটা দাগ দেওয়া জানছো সেটা দাও বাচ্চা বাঁচলো না ডাকছে কি ডাকে নাই আল্লাহ রে ডাকছে কিরম ডাকছে আপনি ময়মনসিংহ গেছেন ডাক্তার কয়ে দিচ্ছে আর 7 দিন বাঁচবো কয়দিন উনি তো মরে গেছেন গিয়া শুনিয়াই ঠিক কিনা মরা না মরা আমার বন্ধুগণ বাচ্চা যখন ছাড় পেয়ে গেল এবার তাকে দেখে মন্ত্রী একটাও নাই সব চলে গেছে কই পলাতক বন্ধুরে পাশে এবার মনে মনে কই আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজকে যদি আমার আঙ্গুলে টুকটাটা না থাকতো আমারে জবে কইরা দেবতারে রক্ত দিত ওই মৌলবি তো সত্য কথাই বলছে কি জন্য আমি মৌলবীর কূপের মধ্যে ভালাইলাম এইবার বাচ্চা আসতেছে কূপের দিকে গো কূপ পর্যন্ত আইসা গাছের একটা লতা শক্ত লতা কূপের মধ্যে ছেড়ে দিছে বন্ধুরে এবার দেখে কূপের নিচে যায় নাই লোকটা মৌলবি বসে আছি মাঝখানে চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ আমার বন্ধুগণ মৌলবীরা যখন কূপের মধ্যে ফেলায় আমার আল্লাহ তাআলা বলে যে ইব্রাহিম এই মৌলবি আমার উপরে পূর্ণ ঈমান আনছে আস্থা আনছে রে জিবরাইল ও জিবরাইল তাড়াতাড়ি যায় একটা পাখা বিছাইয়া দে
কূপের নিচ পর্যন্ত যেন না যায়। এইবার বাদশাহ অবাক, এটা খালাম কূপের নিচে মাঝখানে বই দিছি, কেমনে বসে রইলে? আরো অবাক। বাদশাহ কি অবাক, গাছের মোটা একটা লব আছে না, ওই যে আগে এই লব আসছিল কি বাইরে বেলা শুন না যাই তো লব সিলাই দর্জনে টান দিয়া এটা মোটা মোটা হয়েছে, ছোটবেলা ঘুরে রাখছি তো দেখছি মোটা, একটু মোটা শক্ত, কি ঠিক না? এইরকম কয়েকটা লব ছাইড়া দিচ্ছে। দাঁত দিয়া বলে, মৌলবী আল্লাহর হুজুর, আমি ভুল করেছি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এবার তুমি উঠো। এবার মৌলবী লটা ধরে বাদশাহ টান দিয়ে উঠাইছে, বুকের মধ্যে জড়াইয়া ধরে কান্দে। বাদশাহ ডাক দিয়া বলে, মৌলবী তুমি যা বলেছ চিরন্তন সত্য, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। ও মৌলবী শোনো, আমি তোমার এই কূপের মধ্যে ফালাইছিলাম মারার জন্য, সবাই আমার প্রশংসা করছে, তুমি প্রশংসা করো নাই। আমি তোমার প্রতি বেজার হয়েছিলাম, সবাই আমার প্রশংসা করলো, তুমি করলা না। আমার মনে খুব মতলব ঢুকে গেল, আমি চিন্তা করলাম তোমার একটু সাইজ করব, কিন্তু তোমারে সাইজ করতে যাই আমি নিজেই সাইজ হয়ে গেছি। আমি নিজে গেছি সাইজ হয়ে গেছি। কেমনে কি হলো বলেন? এবার বাদশাহ ডাক দিয়ে বলে, হুজুর শুনেন, আমি যখন কূপের মধ্যে ফেলাইয়া রওনা হইলাম, ৫,০০০ মতন মানুষ একটা মিছিল নিয়ে আসতেছে, মিছিলের নাম হলো পাইছি রে পাইছি। আমি বললাম, কি পাইছো তোমরা? মিছিল থেকে একজন নেতা ডাক দিয়া কয়, আপনারে পাইছি, আমরা অনেক দিন ধরে খুঁজতেছি একটা ভালো মানুষ, নিখুঁত মানুষ, আমাদের দেশে বৃষ্টি হয় না, আমাদের ঠাকুর বলছে নিখুঁত একটা মানুষকে যদি জবাই করিয়া রক্ত দিতে পারো, আমাদের ঠাকুর বৃষ্টি দিবে, দেবতা বৃষ্টি দিবে। এই জন্য আমারে ধইরা নিছে, আমার আঙ্গুল কাটার কারণে আমারে যখন অ্যারেস্ট করছে ধরছে, সব মন্ত্রী কোনটা গেছে আমি জানি না, আমি তো জানি না। আমাকে ধরে যখন নিয়ে গেল ঠাকুরের কাছে, জল্লাদকে ডাক দিল, জল্লাদে জিজ্ঞাসা করবে, করো রক্ত দেও, দেবতারে রক্ত দে, বৃষ্টি হয় না, দেবতারে রক্ত দিলে বৃষ্টি হবে, তাড়াতাড়ি রক্ত দে। জল্লাদ দাও নিয়ে এসেছে। আমি আল্লাহর এমন জোরে ডাকতে লাগলাম, মনে মনে ডাকলাম, আল্লাহ তুমি বাঁচাও, তুমি বাঁচানের মালিক আল্লাহ, তুমি আমারে বাঁচাও। আল্লাহর উপরে পূর্ণ ঈমান আমি এনে নিলাম। আমার বন্ধুগণ, এমন ঈমান আনতে হবে, বড় বড় ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে। কথা বলেন? গানের মধ্যেও আছে, আবার সবার মধ্যেও আছে, আছে না নাই? কেউ তো ঈমানদার, নামাজও পড়ে, মসজিদের সামনের কাতারেও দাঁড়ায়, আছে না নাই? কথা বলেন? আমার আল্লাহ বলেন কুরআনুল কারীম থেকে আমি বলছি, যদি কারো লাগে আমার করার কিছু নাই। আমার আল্লাহ বলেন, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্না নাহনু মুস্তাহজিউন। আমার আল্লাহ বলেন, কিছু লোক আছে ইমানদারদের সাথে যখন তাবলীগের আমিরের সাথে সাক্ষাৎ হয়, হুজুরের সাথে যখন ঈদগাহ ইমামের সাথে যখন সাক্ষাৎ হয়, তাবলীগের আমিরের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন বলে, হুজুর আপনার সাথেই আমি আছি। আবার যখন গানের ম্যানেজারের সাথে দেখা হয়, বলে আমনের সাথেই আছি। কথা বলেন? ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন মুমিনের সাথে দেখা হয়, বলে আমনের সাথে আছি। আবার যখন শয়তানের সাথে সাক্ষাৎ হয়, বলে ওরও আছি। কথা কম আছে না নাই? এমন ঈমান যায়, এমন নামাজ দিয়া জান্নাত পাওয়া যাবে।
আমার আল্লাহ বলেন চারটা গুণ যার মধ্যে আছে সে ক্ষতিগ্রস্ত না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে। কি কাজ করে? সৎ কাজ। নামাজ পড়া সৎ কাজ না বদ কাজ? সৎ কাজ যারা করে, ঈমান আনার পরে যারা নেক কাজ করে, মাদ্রাসা করে, মসজিদ করে, মসজিদের জন্য নিবেদিত প্রাণ। এই যে মুরব্বী মানুষ, আহা মুরব্বী মানুষ মাঝে মধ্যে আমারে ফোন দেয়, হোসেন আলী মেম্বার সাহেব আমারে ফোন দেয়, আমারে খবর দেয়, হুজুর একটু আসেন, আপনার তো মসজিদ নাই, বিভাগে আসি। আমি পরামর্শ দিই, আমার গুনাহগারের পরামর্শ নেই। এই যারা নেক কাজ করে, আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে এরা ক্ষতির মধ্যে নিমজ্জিত না। যারা কয় আল্লাহ ক্ষতির মধ্যে নিমজ্জিত না। যারা ঈমান আনার পরে নেক কাজ করে, মসজিদ যারা করে নেক কাজ করলো, মাদ্রাসা যারা করলো নেক কাজ করলো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দুইটা কাজ যারা করলো, আর দুইটা কাজ কি? যারা সত্যের উপদেশ দেয়, এইভাবে চলো, আল্লাহ রাস্তায় তুমি চলো, আল্লাহ তোমাদের জান্নাত দিবে। এই রাস্তায় গেলে জান্নাত, সত্যের উপদেশ দিল। আর ধৈর্য ধারণের জন্য বিপদ আপদে পড়লো, তার একটা বুঝ দিল, ভাই সবুর করো, সবুর করো। সবুরকারীর সাথে আসে কি? আল্লাহ আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবুর করো, সবুরকারীর সাথে আছে কে? এই চারটা কাজ যারা করবে, আমি এই ঈমানের উপরে একটু খালি কথা বললাম, আর তিনটা খালি এমনি বলে দিলাম। এই নেক কাজ করো আর সত্যের উপদেশ দাও। আর একটা কাজ কি? ধৈর্য ধারণ করো সবুরের সাথে। ধৈর্য ধারণটা কেমনে করব? আমার আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করবা নামাজের মাধ্যমে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ, আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সময় কম, যার জন্য আমি শেষ করে দিচ্ছি। দোয়া করবেন। যা কিছু আলোচনা করছি, আমরা চারটা কাজ করবো। কি? এই চারটা কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত না। 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে নেক কাজ করতে হবে, নেক কাজ। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেককার বান্দা এরা নাঈম মানে জান্নাতে একটা নাম, এরা জান্নাতে যাবে। আর বদকার বান্দা যারা, এরা জাহান্নামে যাবে। এই জন্য নেক কাজ করবো, ঈমান আনবো, ঈমান আনার পরে নেক কাজ করবো। আর আমরা সত্যের উপদেশ দিব, সত্যের উপদেশ দিব। আর ধৈর্য ধারণ করবো নামাজের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে চারটা গুণ আমাদের মধ্যে আনার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।